নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো মাছের মাথা দিয়ে লাউয়ের একটি অসাধারণ সুস্বাদু রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের একটা লাউ এবং একটা আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি। আর যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, 5 থেকে 6 কোয়া রসুন থেতো করে নিয়েছি, 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি। 300 গ্রাম কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর গ্যাস ওভেন জেলে কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে তেলটাকে কড়াই ভালোভাবে ছড়িয়ে নেব। এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলিকে দিয়ে দেব। মাছের মাথাগুলিকে প্রায় 10 মিনিট ধরে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাগুলি যতটা ভালোভাবে ভাজা যাবে এই তরকারির রেসিপি ততটাই ভালো হবে। তাই মাছের মাথাগুলিকে আমি সময় ধরে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে সেগুলিকে নামিয়ে রাখব। কড়াইতে আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এখন 2টো শুকনো তেজপাতা, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। 5 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলিকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে দেওয়ার পরে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব, যাতে টমেটো এবং পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ এবং টমেটো রং পরিবর্তন হয়ে গেলে, সুন্দরভাবে ভাজা হয়ে গেলে থেতো করে রাখা রসুন দিয়ে দেব এবং বেটে রাখা আদা দিয়ে দেব। সেগুলিকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা লাউ এবং আলুর টুকরোগুলো তেলের উপরে দিয়ে দেব। এই সময় আমি আর কোনো নুন এবং হলুদ দেব না। হলুদ আমি তেলের উপরে দিয়ে দিয়েছিলাম। মশলাটাকে ভালোভাবে লাউয়ের সাথে 5 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নেব। নুন দিয়ে দিলে লাউটা ভালোভাবে কষানো যাবে না, তা থেকে জল বেরিয়ে আসবে, তাই নুনটা আমি পরে ব্যবহার করব। 5 থেকে 7 মিনিট মশলার সাথে লাউ এবং আলু কষানো হয়ে গিয়েছে। এখন মাছের মাথাগুলি দিয়ে দেব। ভেজে রাখা মাছের মাথাগুলিকে খুন্তির সাহায্যে হালকা করে ভেঙে নেব এবং লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে লাউ মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণের সাথে নুনটিকে ভালোভাবে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আলাদা করে কোনো জল দেব না। লাউ থেকে যে পরিমাণ জল বেরিয়ে আসবে তাতেই লাউটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দেখে নেব লাউ এবং আলুগুলি আমার সেদ্ধ হয়েছে কিনা। লাউ এবং আলু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং লাউয়ের মধ্যে থাকা রসটা শুকিয়ে নেব। 1 চামচ টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেব। চিনিটাকে লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি একদম তৈরি। এই সময় আপনারা
হাফ চামচ গরম মশলা এবং ঘিও দিতে পারেন। এখন একটি প্লেটে দুপুরবেলা গরম ভাতের সাথে এই মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি সার্ভ করব। এটা খেতে এত সুন্দর হয়, মাংসকেও সরিয়ে এটা সবাই খেয়ে নেবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য নমস্কার।